আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটি মাংস রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাতিলে তেল গরম করে নিলাম, তারপরে তাতে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলো অনবরত নাড়তে থাকবো যাতে পেঁয়াজগুলো একদিক থেকে পুড়ে না যায়। পেঁয়াজগুলো এ পর্যায়ে দেখেন প্রায় হয়ে গেছে। পেঁয়াজগুলো বেশি পোড়াতে যাবেন না, না হয় ভালো লাগবে না। এ পর্যায়ে হয়ে গেলে আমি তুলে রেখে দিব। একই তেলে হাফ চা চামচ গোটা জিরে, 4 টুকরো শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি, একটা কালো ফল, 3টা সাদা এলাচ, 1 টুকরো তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে এতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো অনবরত নেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম পুড়িয়ে ফেলবো না, কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে এতে হাফ কাপ গরম পানি অ্যাড করে দেব। তারপরে এতে 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে এতে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের ফাঁকি, আমার মরিচের ফাঁকিতে ধনিয়া ফাঁকি মিক্স করা আছে তাই 1 চা চামচ দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ মতো লবণ দিয়েছি। আমি এখানে একটা ছোট টমেটোর অর্ধেক কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে ছোট সাইজের একটি সোনালী মুরগি পুরোটাই নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে মশলার সাথে মাখিয়ে নেব। তারপরে এটিকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে আবারও তলা থেকে নেড়ে দেব যাতে লেগে না যায়। মাংসগুলো আর ঢাকার প্রয়োজন নাই। এবার যতক্ষণ না নিচে লেগে আসছে ততক্ষণ নেড়ে চেড়ে কষে নেব। নিচে লেগে আসলে বুঝবেন এ পর্যায়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এর সাথে কিছু গরম পানি অ্যাড করবেন। এখানে কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিলে মাংসর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে ঝোল রাখার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা ভুনা করতে চাইলে অবশ্যই একটু কম পানি দেবেন। দিয়ে ঢেকে দেবেন ঝোল আন্দাজ মতো আসার অপেক্ষায়। ঝোলটা আন্দাজ মতো আসলে এখানে কিছু আমি রাঁধুনি গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি। এরপরে আমি ভেজে রাখা বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিলাম এবং ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিব। এটা ঝালের জন্য নয়, অবশ্যই ফ্লেভারটা ভালো হবে তাই। তারপরে ঢেকে দিয়ে 2 মিনিট পরে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব।
এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে 5 মিনিট মতো ঢেকে রেখে চুলাটা বন্ধ করে দেব। দেখুন ঠান্ডা হওয়ার পর আমার মাংসটা কি সুন্দর হয়ে এসেছে। যদিও আমি অতটা ঠান্ডা করতে পারিনি, এখনও অনেক গরম আছে। মাংস রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।